হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু পিহু লাইফস্টাইল অ্যানাদার ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই খুব ভালো আছি, সুস্থ আছি। তো দেখেন, এখানে আমাকে মায়ের বাড়ি থেকে পাঠানো হয়েছে আমাদের ঈদের ড্রেস, যেটা পিহুর আব্বুর আছে, পিহুর আছে আর আমার আছে। তো এই ছেলেটাই নিয়ে এসেছে। এই হচ্ছে আমাদের পাড়া, তো একে আমরা ভাই বলি। আর যে কোনো জিনিস হয়, আমার শ্বশুরবাড়ি হয়তো আম্মু আব্বুর আসতে পেরো না, তো এর হাত দিয়েই অনেক কিছু জিনিস পাঠায়। তো পিহুর আব্বু একে নিতে গেছিলো, এসে ঘোষপাড়াতে এসে দাঁড়িয়েছিল। তারপরে পিহুর আব্বু বাইক নিয়ে ওকে নিতে গেছিলো। তো এখানে পিহুও বাড়িতে ছিল না, পিহু গেছিলো রোজার সঙ্গে খেলা করতে। তো পিহু এখন বাড়ি এলো। মহাশয় দেখেন, ঘাড়ের ওপরে চেপে, একদম ঘাড়ের উপরে চেপে বাড়ি এসেছে। তো চলেন কী কী দিয়ে পাঠিয়েছে আম্মু সেটা অবশ্যই দেখাবো। কিন্তু জানেন তো, আজকে আমি প্রচুর খুশি যে আম্মু ড্রেস পাঠিয়েছে। আমি যদি হাজার যদি ড্রেস নিই, তবুও মায়ের বাড়ি থেকে যদি ড্রেস আছে, বা হয়তো আম্মু আব্বু যদি একটাও কোনো রুমাল পাঠায় ঈদের, সেটা নিয়ে তো আরও বেশি আনন্দ পাই কি হ্যাঁ, মায়ের বাড়ি থেকে ঈদের কিছু একটা জিনিস এসেছে। তারপরে আমি পিহুকে বলছিলাম, এখানে দেখো তোমার নানি তোমার জন্য কি দিয়েছে, তোমার নানি তোমাকে আর কত কত ড্রেস দিয়েছে। তারপরে এখানে আমি শহীদুলকে খেতে দিয়ে দিয়েছিলাম। আজকে রোজা ছিল না, আজকে দিনটা প্রচুর করা ছিল, তাই জন্য আমি ওর জন্য বাড়িতে লুচি আর তরকারি বানিয়েছিলাম। তাকে আমি এখানে খেতে দিয়ে দিয়েছি। আর কি বলেন তো, আপনি যতই বড় হয়ে যান কিন্তু মা বাবার কাছে, আর তার মেয়েরা কখনোই বড় হয় না। তো আজকেও দেখেন, আমার আম্মু আব্বুরা সেই সেম কন্ডিশন আমার জন্য, পিহুর জন্য কী কী এতগুলো সব ড্রেস পাঠিয়েছে। তো কী কী ড্রেস পাঠিয়েছে চলেন এবার আপনাদের সঙ্গে আমি শেয়ার করি। তো আমাদের আমার মায়ের কেনাকাটা হয়েছে, মায়ের বাড়ির লোকে সবার সানান্দা থেকে কেনাকাটা হয়েছে, এটা মালদা থেকে। তো প্রথমে শুরু করি, প্রথমে পিহুর আব্বু দেখেন, এটা হচ্ছে পাঞ্জাবির কালারটা খুব সুন্দর হয়েছে। আর যে আম্মু কী নিয়েছে, সত্যিও যে আমি কিছুই দেখিনি। আম্মু আমাকে হোয়াটসঅ্যাপও করেনি, আমি খুব বলেছিলাম তবুও কিন্তু আম্মু আমাকে হোয়াটসঅ্যাপ করেনি। তো এখানে পাঞ্জাবিটা পিহুর আব্বুই খুলে দেখছে। আর পাঞ্জাবির কালারটা, ডিজাইনটা আমাকে খুব সুন্দর লেগেছে। আপনাদের কেমন লেগেছে? তো এটা তো পিহুর আব্বুর ফার্স্ট পাঞ্জাবি হয়েই গেল। তারপরে দেখি আরও কী দিয়েছে। আর এর কাপড়টা এত ভালো, এত পাতলা, মানে পরে আরাম। কোনোটা একটু রিয়নের মতো, কিন্তু না, এটা সুতির ভালোই পেয়েছে। এটা খুব সুন্দর লাগছে আমাকে, কিন্তু পাঞ্জাবির কালারটা আরও ভালো, ডিজাইনটাও। তারপর জানেন দেখি আরও কী এনেছে পিহুর আব্বুর জন্য। এখানে এনেছে একটা শার্টটাও দেখেন কি সুন্দর, কালার কম্বিনেশনটা খুব সুন্দর হয়েছে। আর পিহুর আব্বু এই স্টেপের শার্ট পরেছে, কিন্তু এই কালারের পরেনি, এটা ফার্স্ট ওর কালার এইটা পরা। কারণ এর আগে যতই নিয়েছি, মানে এই কালার পাইনি, আর এটা পেয়েছি, ভালো লাগছে দেখতে। এই শার্টটা পিহুর আব্বুকে পরলে অবশ্যই মানাবে। তো এটা আম্মু দিয়েছে ওর জন্য। আর আর কাপড়টা পিহুর আব্বু নেড়ে দেখছে, কাপড়টা খুব সুন্দর হয়েছে। তো মন্টি কার্লোর এটা, পিহুর আব্বু মন্টি কার্লো পরতে ভালোবাসে, তাই জন্য আম্মু মন্টি কার্লোরই নিয়েছে ওর জন্য। তারপরে চলো এটা দেখি কার আছে। এটা হচ্ছে আমার পিহু সোনার এটা হট প্যান্ট। দেখো কি সুন্দর লাগছে, টপের কালারটা খুব সুন্দর লাগছে আমাকে। আর প্যান্টটা দেখো কি সুন্দর, দেখতেই ভালো লাগছে। তো চলো আমি তোমাদেরকে এবার ভালোভাবে দেখাই কার কোনটা কেমন করে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে নিচেকা হট প্যান্ট, আর এটা হচ্ছে ওপরের টপ। তো তোমাদেরকে এই ড্রেসটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। তারপরে নিয়েছে এটা আম্মু পিহুর জন্য, বাড়িতে পরার জন্য। তিনটে এক সেট ছিল, তিনটাই কালার কিন্তু খুব সুন্দর হয়েছে, আমাকে খুব ভালো লেগেছে। এর আগেও গরমে পিহুর জন্য এই স্টেপে নিয়েছিলাম, কিন্তু সেগুলো ছোটো হয়ে গেছে, আর ও কালার গিয়ে খারাপও হয়ে গেছে। আম্মু এবার নিয়েছে ওর জন্য বেবি হ্যাগ থেকে নিয়েছে। তারপরে দেখো পিহুর জন্য নিয়েছে আবার একটা ড্রেস। পিহুর এতগুলা ড্রেস, এটা তো শুধুমাত্র তিনটা হয়েছে। তারপরে দেখো আরও কত কত যেটা ড্রেস নিয়েছে। এই টপটা খুব সবচাইতে ভালো লেগেছে। মানে স্কার্টটাও খুব সুন্দর, ওপরে টপটাও খুব সুন্দর হয়েছে। সবচাইতে ভালো লেগেছে আমাকে এই ড্রেসটা। কেন বলো তো, নিচে যে তলে যেটা আছে, তলে সেটাও সুতির কাপড়টা আছে, মানে নেট দেওয়া নাই। তারপরে এখন এলো এবার পিহুর আব্বুর প্যান্টটাও দেখো কি সুন্দর হয়েছে, তাই না? তো প্যান্টটা আম্মু নিয়েছে হোপম্যান থেকে নিয়েছে, কারণ হোপম্যানের প্যান্ট আমাকে খুব ভালো লাগে, আর পিহুর আব্বুও খুব পছন্দ করে, তাই হোপম্যান থেকেই নিয়েছে। পিহুর আব্বুর ড্রেসের জন্য আম্মু 7টা দোকান খুঁজেছে মালদাতে, তারপরে খুঁজে খুঁজে নিয়েছে। তারপর দেখো এখানে নিয়েছে পিহুর এবার হট প্যান্ট, একের পর এক ড্রেস বেরিয়েই যাচ্ছে। এটা হচ্ছে ওর মিনি স্কার্ট, আর সে নিচেরটা হচ্ছে হট প্যান্ট। আমি তো ভাবছিলাম কি আমার জন্য ড্রেস নিয়েছে কি নেয়নি, শুধু ওদেরই ড্রেস বের হচ্ছে, আমার ড্রেস কোনো মতেই বের হচ্ছিলো না।
তারপরে দেখো পিহুর জন্য নিয়েছে এটা টপ, কিন্তু আমাকে তো মনে হচ্ছে কি টপটা একটু বড় হবে, আর ফিটিং হবে কি না আমি সেটাই ভাবছিলাম। তারপর এটা একটা আবার টপ, এটা একটা টপ। পিহুর এই দুটো টপ একই শোল্ডার কাটের এই টপগুলো আছে। আমাকে দুটোই টপ খুব ভালো লেগেছে, কিন্তু আমাকে মনে হচ্ছে একটু একটু বড় হবে তাই জন্য। তারপরে দেখো আরও ওর ড্রেস এখনও বের হতে আছে। তারপরে আবার একটা হট প্যান্ট, দেখো এই হট প্যান্টগুলো না প্রচুর নরম, একদম কড়া ছিল না, ডেনিমের ঠিক কিন্তু কড়া ছিল না। আর আমাকে মনে হচ্ছে এই টপটা না একটু বড় হতে পারে, আমি সেটাই পিহুর আব্বুকে এখানে বলছিলাম। তারপর এবার যাই হোক ফাইনালি আমি আমার ড্রেসগুলো এবার খুঁজে পেয়েছি। যাক আমার জন্য আমার কথাটা আম্মুকে মনে পড়েছে এবার, যে আর না আমার মেয়ের জন্যও নিতে হবে কিছু। তো চলো এবার দেখায় আমি আমার ড্রেসগুলো। আমার ড্রেস দেখো এখানে একটা কুর্তি আর পায়জামার সেট একটা আছে, কিন্তু আমাকে এই কালারটা খুব সুন্দর লাগছিলো। আর এই দেখো এর পায়জামাটা, আমাকে এই ডিজাইনটা কম্বিনেশনটা খুব সুন্দর লেগেছে। তারপরে চলো দেখায় আরও একটা আমার জন্য আছে, এটাও হচ্ছে একটা সেম একই কুর্তি প্যান্ট, আর এটা ওড়না, এটাতে ওড়না আছে কিন্তু হলুদটাতে ওড়না ছিল না। তো কুর্তিগুলো কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানায় তোমরা। তারপরে দেখো এটা হচ্ছে পায়জামা, আর এটা হচ্ছে ওড়না। এটাতে ভালো হয়েছে ওড়না, আর কিন্তু হলুদটাতে ওড়না ছিল না, ওটাকে এখন আমাকে সেট করে একটা ওড়না নিতে হবে, যেটা ওড়না পরলে মানাবে আর কি। তারপরে দেখো এই গ্রিন কালারটা কি সুন্দর লাগছে না, এটা গ্রিনটা হোয়াইট আর গ্রিনের মধ্যে আছে, খুব সুন্দর লাগছে আমাকে এই কুর্তিটা। আর এই কুর্তিগুলো এত পাতলা, মানে কি পরে প্রচুর আরাম পাওয়া যাবে। তো খুব সুন্দর লাগছে। আম্মু সব কটাই ড্রেস আমার জন্য খুব ভালোভাবে কিনেছে। তারপরে এটা হচ্ছে পায়জামা, আর ওটা হচ্ছে ওড়না। ওড়নাগুলোও সুতির ছিল, ওড়নাগুলোও খুব সুন্দর ওড়না। এটা একটু সিনথেটিকের আছে, কিন্তু খুব সিনথেটিক না, একটু মিক্স আছে। এই ওড়নাগুলো কিন্তু মাথা থেকে পড়ে যাবে না। তারপরে দেখো এখানে সব আমার ঈদের ড্রেস আম্মু কী কী দিয়েছে সব দেখা আমার হয়ে গেছে কমপ্লিট। তোমাদেরকে আমাদের ঈদের সব ড্রেসগুলো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার কোন কুর্তিটা সবচাইতে বেশি ভালো লেগেছে সেটাও তোমরা বলবা কিন্তু। আর পিহুর ড্রেসটাও বলিও কোনটা তোমাদেরকে ভালো লেগেছে। আর বেবি হাগটা আছে মালদাতে 420 মোড়ে রোডের ওখানেই আছে। আর দেখো এখানে আমার যা শহীদুলকে মানে আমাদের বাড়ি থেকে এসেছিলো, তাকে এখানে একটা ওর বউয়ের জন্য একটা শাড়ি দিচ্ছে, এখানে সুতির শাড়ি। আর ওর বউকে এটা দিয়েছে, মানে আমার যা আগে শুনেছিল যে ও আসবে, তাই জন্য ওর বউর জন্য এটা কিনে রেখেছিল। আর একটা প্লাস আমিও ওকে দিয়েছি। তারপরে যাই হোক এখানে হয়ে গেল সব কমপ্লিট। তারপরে এখন শহীদুল বাড়ি যাওয়ার জন্য রেডি। তারপরে আমার যা দেখলো, তারপরে আমার যাকে জিজ্ঞেস করছে পছন্দ হয়েছে তোমার, তারপরে আমার যা দেখলো আমাদের বাড়ি থেকে এতগুলো জিনিস এসেছে, তো আমার যাকেও খুব পছন্দ হয়েছে, সব কটাই খুব ভালো হয়েছে। আর এখানে পিহুর টপগুলোকে দেখছিল, সে সব কটা সুন্দর হয়েছে, পিহুকে মানাবে সেটাই বলছিল। আমি কিন্তু খুব খুশি যে আমার ঈদের ড্রেস হয়ে গেল। আর আমি তারপর পিহুর আব্বু বলছে আর তো তোমাকে ড্রেস লাগবে, যে না আমি আবার যাব মার্কেটিং করতে, আমাকে ড্রেস লাগবে। তারপরে এখানে সত্যি চলে গেল বাড়ি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে ঈদের মার্কেটিং করতে যাওয়ার জন্য। টাটা বাই।